সবসময় দুঃখ কষ্টের কাছে পরাজিত হতে নেই, তাই যুদ্ধাহত মানবেতর জীবনের গভীর অনুভূতিগুলোকে ক্ষণিকের জন্য থামিয়ে দিয়ে বিশ্বকাপ উন্মাদনায় মাতল গাজার গৃহহীন শিশুরা। দক্ষিণ গাজার খান ইউনুসের স্টেডিয়ামকে আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত করে নিজেদের বিশ্বকাপ ম্যাচ খেলছে ফিলিস্তিনি শিশুরা। যেখানে বিশ্বের কোটি কোটি মানুষ স্টেডিয়ামে বা বড় পর্দায় জাঁকজমকপূর্ণ ফুটবল বিশ্বকাপ উপভোগ করছে, সেখানে গাজার মানুষ অস্থায়ী তাঁবুতে জেনারেটরের সহায়তায় ছোট পর্দার স্ক্রিনে খুব বেশি হলে দুই একটি ম্যাচ দেখার সুযোগ পায়। তারপরও এটি তাদের অবরুদ্ধ আতঙ্কিত জীবন থেকে সাময়িক মুক্তির পথ এবং বেঁচে থাকার শক্তি যোগায়। উপর থেকে দেখলে গাজার খান ইউনিস স্টেডিয়ামকে তাঁবুর সমুদ্রের মতো মনে হয়। যুদ্ধের আগে এখানে এই অঞ্চলের বড় বড় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতো। আজ এটি ঘরবাড়ি হারানো হাজার হাজার পরিবারের আশ্রয় শিবির। তাঁবুগুলোর মাঝখানে একটি ছোট খোলা জায়গা রয়েছে, যা একটি বাস্কেটবল কোর্টের থেকেও অনেক ছোট। কোনো ঘাস নেই, আসল কোনো গোলপোস্টও নেই, কিন্তু এখানেই বাচ্চারা ফুটবল খেলে। বালিতে দাগ টানতে তারা পানি ব্যবহার করে, আর গোলপোস্ট বানানোর জন্য পাথর স্তূপ করে নেয়। বলটা যেহেতু পুরনো আর নরম, তাই সেটা খুব সাবধানে রাখা হয়। যেহেতু এখন বিশ্বকাপ চলছে, তাই নিজেদের মধ্যেই একটি প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে গাজার শিশুরা। জার্সি হিসেবে নিজেদের লাল এবং নীল রঙের শার্ট খুঁজে বের করেছে বাচ্চারা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। احنا في خيام، وطبعا شوارع الخيام ضيقة، فخلقنا او صنعنا المساحة هذه جوا المخيم، فحبينا ان نجمع الاطفال. ليش؟ بنلاقي الطفل هذا بيلعب هنا بيلعب هنا. শিশুরা খালি পায়ে খেলছে, এতে তারা বালির ওপর দ্রুত দৌড়াতে পারে। এছাড়া একমাত্র জুতোজোড়া যাতে নষ্ট না হয় সেটিও মাথায় রয়েছে। لما لعبنا احنا نسينا انه في الوضع كان بالخيم، ونسينا الحرب احنا، لانه كان في مشجعين قاعدين بيشجعونا من زمان، يكون في نجيل ومدرجات ويجي الجماهير نفس الوضع قبل الحرب। গাজার বৃহত্তম ক্রীড়াঙ্গন হিসেবে পরিচিত খান ইউনিস মিউনিসিপাল স্টেডিয়াম একসময় স্থানীয় মানুষের আনন্দের জায়গা ছিল। এখন এটি টিকে থাকার এবং সংগ্রামের জায়গা। শুধু খান ইউনিস নয়, গাজার আল ইয়ারমুকের মতো ঐতিহাসিক স্টেডিয়ামগুলোও আজ গৃহহীন মানুষের তাঁবুতে পরিণত হয়েছে। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য মতে, যুদ্ধে গাজার ক্রীড়াঙ্গনের সহস্রাধিক খেলোয়াড় এবং ক্রীড়াকর্মী প্রাণ হারিয়েছেন। অনেক ক্রীড়া অবকাঠামো ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়ে গিয়েছে। সুলতানা দিনা, এখন বিশ্ব।